প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহার। এখানে তারা তাদের ইশতেহারগুলোকে 5টি মূল ভাগে ভাগ করেছে। সেগুলো হচ্ছে 1 নম্বরে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, 2 নম্বরে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, 3 নম্বর ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, 4 নম্বর অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং 5 নম্বর ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। তো এই 5টা মূল ইশতেহার বা অঙ্গীকার দেখে আমরা আসলে বুঝতে পারতেছি না যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা খাত এই কথাগুলো আসলে কোথায় আছে। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই, খুঁজে বের করি যে এই 5টা মধ্যে কোথায় আমাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য খাত, চিকিৎসা রিলেটেড কথাবার্তা আছে। আচ্ছা, বিএনপির 2 নম্বর যে অঙ্গীকারটি, মূল অঙ্গীকারটি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এটার 1, 2, 3, 4, 5 নম্বর পয়েন্ট দেখেন লেখা আছে শিক্ষা, মানব সম্পদ ও স্বাস্থ্যসেবা। এই জায়গাটাতে তারা স্বাস্থ্যসেবাকে ইনক্লুড করেছে। স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির যে 9টা অঙ্গীকার আছে তার প্রথমে হচ্ছে বাজেট এবং অবকাঠামো। তারা যেটা বলেছে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের বরাদ্দ জিডিপির অত্যন্ত 5% উন্নতি করবে। 2 নম্বর বলতেছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড প্রদান করা। তার মানে যেটা বোঝাচ্ছে তারা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে দুর্নীতি তারা নির্মূল করবে। 3 নম্বর যেটা বলতেছে স্বাস্থ্যকর্মী নিয়োগ, দেশ জুড়ে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে 40% না। যাই হোক, 4 নম্বরে বলা আছে মহানগর ও জেলা শহরে স্বাস্থ্যসেবা, সকল মহানগর ও জেলা শহরে বসবাস করে নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা। আচ্ছা, 5 নম্বরে বলছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান। 6 নম্বরে বলা আছে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, উপজেলা পর্যায়ে নিরাপদ প্রসব সহ আধুনিক মাতৃত্বকালীন ও শিশু স্বাস্থ্যসেবা। 7 নম্বরে বলা আছে প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি সহায়তায় বেসরকারি হাসপাতালে ক্যান্সার ও হার্ট ফেইলিওরের মতো জটিল রোগের সুলভ চিকিৎসা। 8 নম্বরে বলা আছে ঔষধ ও ভ্যাকসিন সরবরাহের নেটওয়ার্ক, প্রয়োজনীয় ঔষধের দাম কমানো এবং বিনামূল্যে প্রাথমিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা। 9 নম্বর বলা আছে মা বাহিত রোগ নির্মূল বা বিজ্ঞান ভিত্তিক মশা নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া প্রতিরোধ। আহ এখানে আসলে এটা মা বাহিত হবে না, মশাবাহিত রোগ প্রতিরোধ, মশাবাহিত রোগ নির্মূল হবে। তো বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের ইশতেহারে এই ভুলটা আসলে একটু দৃষ্টিকটু। স্বাস্থ্য ক্ষেত্রে বিএনপি যে 9টা অঙ্গীকার করেছে, এই 9টা অঙ্গীকার আসলেই কতটুকু অ্যাচিভ করতে পারবে আমি জানি না, কারণ তারা মোটামুটি সবকিছুই কাভার করেছে। এর বাইরেও আসলে অনেক কিছু কাভার করা যায়, যেমন তারা হচ্ছে এআই নিয়ে কোনো কথা বলে নাই, যে কোনো অ্যাপ ডেভেলপ করা যায় কিনা বা কোনো সেন্ট্রাল একটা সিস্টেম, সফটওয়্যার সিস্টেম দাঁড় করানো যায় কিনা, এটা নিয়ে কোনো কথা বলে নাই। তারা শিশু স্বাস্থ্যের কথা বলেছে, তারা ইল্ডারলি স্বাস্থ্যের কথা বলে নাই, মা ও শিশু স্বাস্থ্যের কথা বলছে, ইল্ডারলি স্বাস্থ্যের কথা বলে নাই। তারা মেন্টাল হেলথ, তো এটা নিয়ে আসলে বিএনপি কোনো কথা বলে নাই। যদি তারা এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ফুল 10-এ 20 তারা পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।